হ্যালো বন্ধুরা, আজকে আমি গাজরের হালুয়া বানিয়ে দেখাবো। তো গাজরের হালুয়া বানাতে লাগছে প্রথমে গাজরগুলোকে আমি ভালো করে কদ্দুকাস করে রেখে দিয়েছি। এখানে 1.5 কেজি গাজর রয়েছে। সাথে লাগবে মিষ্টি, এখানে চিনি রেখে দিয়েছি 1 বাটি। সাথে দেবো হচ্ছে খোয়া ক্ষীর, এখানে হচ্ছে খোয়া ক্ষীর 150 গ্রাম খোয়া ক্ষীর রয়েছে। সাথে দেবো হচ্ছে কাজু আর কিশমিশ, যে যতটা কাজু কিশমিশ দেবেন সেই হিসাবে দেবেন। লাগবে সাদা তেল, লাগবে হচ্ছে তেজপাতা আর ছোটো এলাচ আর 1 টুকরো দারচিনি, আর আমি দেবো হচ্ছে ঘি। তো এইদিকে প্রথমে আমি কড়াইটা বসিয়ে দিয়েছি গ্যাসে। কড়াইটা গরম হয়ে গেলেই এখানে আমি সাদা তেলটা দিয়ে দেবো, মানে এই বাটির হাফ বাটি যেটা আছে সেটাই আমি কিন্তু দিয়ে দিচ্ছি। আপনারা চাইলে পুরো গাজরের হালুয়াটা ঘি দিয়েও করতে পারেন। তো আমি এখানে সাদা তেল আর ঘি দুটো দিয়ে মিশিয়ে করব। তো ঘিটা এখন আমি দেবো না, একটু তেলটা গরম হলেই আমি ঘিটা দেব। তেলটা গরম হয়ে গেছে, এখানে আমি ঘি দিয়ে দিচ্ছি 2 চামচ মতন। 2 চামচ ঘি দিয়ে দিলাম। এর সাথে সাথেই আমি দিয়ে দেবো এই যে এলাচ, দারচিনি আর এই তেজপাতাগুলো। এবার একটু এলাচ দিচ্ছি, কোনো ভাজা ভাজা হবে, তেলটা একটু ফুটছে। এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি এই গাজরগুলো যেগুলো কদ্দুকাস করেছিলাম সেইগুলো দিয়ে দেবো। ওটাই দিয়ে দিচ্ছি। দিয়ে এবার একটু আস্তে আস্তে কিন্তু নাড়তে হবে। দেখবেন নাড়তে নাড়তে কিন্তু কমেও যাবে আর জলও ছাড়বে। আর দেখবেন যখন হাত দিয়ে দেখতে হবে যে সেদ্ধটা হয়েছে কি না। সেদ্ধ হওয়ার পরেই কিন্তু চিনি অ্যাড করবেন, এখনও কিন্তু সেদ্ধ হয়নি। প্রথমে আমি একটু স্টিম করে ঢেকে দিয়েছিলাম, তারপরে খুলে এবার জোরে আঁচে করে আমি এটাকে শুধু নাড়বো। নাড়ার পরে আমি চিনি দেব। এখনও সেদ্ধ হয়নি, আর একটু হবে 2-3 মিনিট নেড়ে জোর করে, তারপরে কিন্তু আমি চিনিটা দেব। এখন শুধু একটু নাড়তে হবে। গাজরটা কিন্তু আমার এবার সেদ্ধ হয়ে গেছে। আমি হাত দিয়ে দেখলাম, এরকম করে দেখছি সেদ্ধ হয়ে গেছে। দেখুন, বুঝতেই পারছেন হবে, দেখুন। সেই জন্য এবার আমি এর মধ্যে চিনি দিয়ে দেবো। এখানে যেহেতু 1.5 কেজি গাজর আছে, আমি এই বাটির 1 বাটি আর 1 বাটি আমি এর মধ্যে চিনি দেব। যদি আপনাদের মনে হয় যে এর থেকে কম দেবেন তো কমও দিতে পারেন। এই 2 বাটি আমি চিনি দিলাম। চিনি দিয়ে এবার আমি এটাকে নাড়বো। চিনির থেকেও কিন্তু জল ছাড়বে। আপনারা যদি চান এতে খোয়া ক্ষীর না দিয়ে পুরো ডাইরেক্ট দুধও দিয়ে দিতে পারেন। দুধ দিয়ে একদম ফোটাতে পারেন। ফুটিয়ে ফুটিয়ে যখন শুকিয়ে আসবে তখনই কিন্তু নামিয়ে ফেলতে পারবেন। এখানে 1.5 কেজি গাজর নিয়েছি, তো দুধ লাগবে 1.5 কেজি। এখানে আমি যেহেতু 1.5 কেজি গাজর, তো 150 গ্রাম আমি খোয়া ক্ষীর নিয়ে দেবো। এবার শুধু নাড়ার উপর নির্ভর করবে যতক্ষণ না শুকিয়ে যাচ্ছে। এটা একদম কিন্তু শুকিয়ে যাবে। কাজু কিশমিশটা আমি একটু পরে দেব, এটা একদম শুকাবে। দেখুন জল ছাড়ছে কিন্তু চিনির থেকে। এবার আমি এর মধ্যে দিয়ে দেবো কাজু কিশমিশটা, দিয়ে আমি আবার এটাকে নাড়বো। এখনও কিন্তু শোকায়নি, একটু হালকা হালকা জল আছে, আর একটু শোকাবো, তারপরে আমি খোয়াটা দেবো। এবার আমি এর মধ্যে কিন্তু খোয়াটাও অ্যাড করে দেবো। খোয়াটা এরকম করেও আপনারা গুঁড়ো গুঁড়ো করেও দিতে পারেন। দেখুন এইভাবে এইভাবে পুরো হাতের সাহায্যে ভালো করে পেন্ট নিয়ে এইভাবে দিয়ে ভালো করে নাড়তে পারবেন। ভালো করে কিন্তু খোয়াটা দিয়ে নাড়তে হবে, জোরে গ্যাস করে। দেখবেন তলাটা যেন না ধরে যায়, কেন খোয়াটা একটু তেল তেল তো ধরে যাওয়ার সম্ভাবনা তাড়াতাড়ি থাকে। সেই জন্য ভালো করে নাড়তে হবে। একদম শুকিয়ে যাবে, দেখুন তেল ছেড়ে ছেড়ে এসছে। দেখুন গাজরের হালুয়াটা কিন্তু একদম কিন্তু আমার রেডি হয়ে গেছে। এবার কিন্তু একদম নামিয়ে ফেলবো। দেখুন কীরকম তেলও ছেড়ে ছেড়ে এসছে। এই দেখুন খুন্তিতে দেখলেই বুঝতে পেরে যাবেন যে এটা একদম রেডি।
এবার আমি এটাকে নামিয়ে ফেলবো। দেখুন আমার কিন্তু একদম গাজরের হালুয়া রেডি। এবারে আমি এই কদ্দুকাসের মধ্যে একটু খোয়াটা এইভাবে ঘষে দেব, যাতে দেখতে ভালো হয় আর বাচ্চাদেরও খেতে কিন্তু খুব ভালো লাগে এই গাজরের হালুয়াটা। এইভাবে একটুখানি খোয়াটা এইভাবে আমি ঘষে দিলাম, এই দেখুন এইভাবে। আর এর মধ্যে কয়েকটা কাজু, কয়েকটা কিশমিশ এইভাবে আমি সাজিয়ে দেবো। দেখুন কেমন লাগছে। যদি ভালো লেগে থাকে অবশ্যই জানাবেন কমেন্ট বক্সে। আর দেখুন বাচ্চাদেরও কিন্তু খেতে কিন্তু খুব ভালো লাগে। এই 1 চামচ আমি আমার বাচ্চাকে টেস্ট করিয়ে দেখাচ্ছি কেমন হয়েছে, সে বলুক। গরম তো, এরকম দাঁড়িয়ে আছে, খেয়ে বলবে ভালো। তাহলে বুঝতেই পারছেন বাচ্চাদেরও কিন্তু খেতে খুব ভালো লাগছে। যদি আমার এই রেসিপিটা আপনাদের পছন্দ হয়ে থাকে তাহলে অবশ্যই লাইক আর সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না। তাহলে আজকে এই পর্যন্তই।